আজকে কাজে যায় হয়েছে অনেক হ্যারাসমেন্ট। তো রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম সকলকে আমার মিনি ব্লগে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আমি কাজে বেরোচ্ছি, তখনই আমার বাড়ির সামনে চলে আসছে শিব ঠাকুরের বাহন নন্দী মহারাজ। তো হাতের সামনে পেলাম আলু, তো ওটা দিলাম ওকে খেতে। ठीक है। তারপর ওকে করে দিলাম একটু আদর। তারপর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম, যেহেতু যেতে হবে কাজে। তারপর চলে আসলাম সেন্টিকেটে, এসে দেখি আসছে মাত্র দুজন। Women. তারপর হয়ে গেল কাজ সিলেট, আর আমি আর মিস্ত্রিটা বেরিয়ে গেলাম, যেহেতু কাজটা পড়েছিল কালে। তারপর চলে আসলাম কাজের সাইটে, তো ফটাকসে হয়ে গেলাম রেডি। তো এখন যাব কাজ দেখতে যে কি কাজ আজকে হবে। चलो भाई। তো আজকে এই সবগুলা গ্রিল ছাদের উপর উঠে নিয়ে পাইমার করতে হবে। তো ফটাকসে তুলে উঠলাম ছাদের উপর সবগুলা, তো পাইমার বানিয়ে ধরে ফেললাম কাজ, যেহেতু অনেকগুলা গ্রিল আছে। এর মধ্যে শুরু করে দিল প্রকৃতি আমাদের সাথে খেলতে। তো হ্যাঁ বন্ধুরা, হঠাৎ করে আকাশের অবস্থাটা খুব খারাপ হয়ে গেল, যেহেতু যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আর বাইরে আছে অনেকগুলা গ্রিল। क्या बात कर रहे हैं? তো সবগুলা গ্রিল তড়িহড়ি করে ঢুকালাম ঘরের ভিতর। যদি জল পায় তাহলে আর পাইমার ধরবে না। আর যেই ঘরের মধ্যে গ্রিলগুলো ঢুকালাম অমনি উঠে গেল, তখন ফাটায় রোদ। তার কিছুক্ষণ পর যেই বসলাম গ্রিল পাইমার করতে, তখনই শুরু হয়ে গেল প্রচন্ড হাওয়া। তাহলে তোমরাই বলো তো প্রকৃতি আমাদের সাথে কি হ্যারাসমেন্ট না করতেছে। তো আমরাও বসে গেলাম লাঞ্চ করতে, যেহেতু আকাশ আমাদের সাথে খেলতেছে, যেন আমরাও খেলতে বসে পড়লাম। তো লাঞ্চ শেষ করে ফটাকসে ধরলাম কাজ, যেহেতু কমপ্লিট করতে হবে আজকে সবগুলো। তো হয়েও গেল ফাইনালি কমপ্লিট। अच्छा। তো তড়িহড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।